ক্ষমতাসীন দল নির্বাচনে হেরে যাবে, খুব পরিষ্কারভাবে দেখা গেল জরিপে। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জেতাতে হবে। ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং অর্থাৎ টাকা পয়সা বেতন ভাতা নির্বাচনের খরচ সব বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতায় থাকার টার্গেট। এবং আর যারা করে তারা, যারা ক্ষমতার বাইরে আসে তারা ক্ষমতায় আসার জন্য করে। এবং এইটা দুই রকম হয়, একটাকে আমি বলবো স্মার্ট ইঞ্জিনিয়ারিং, আর একটা আনস্মার্ট, যেটা সবাই বুঝে ফেলে। স্মার্টটা বোঝা যায় না, সহজ না, খুব কঠিন কাজ। যেমন ৮ নিয়ে অনেক কথা উঠছে, আমি আর ব্যাখ্যা দেবো না, কিন্তু ৮ সালে ইলেকশন নিয়ে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ওরা অবজার্ভ করে বলছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি কোট করে বললাম বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারা ঠিকই কথাটা বলছিল, বাট এখন দেয়ার আর লটস অফ কোশ্চেনস অ্যাবাউট দিস ইলেকশন। প্রচুর প্রশ্ন উঠতেছে, তাই না? এই যে 14 সালের নির্বাচন, আমরা সবাই কি বলি, মানে যারা আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গায়, লজিক দেখায়, তারা কি বলে, বিএনপি ইলেকশনে আসে না, আমরা কি করব, আমাদের কিছু করার ছিল না। বাট এটা নিয়েও কিন্তু অনেক স্টাডি আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি, ওদের একটা ইন্ডেক্স আছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে একটু সার্চ করে দেখবেন পড়াশোনা করার জন্য। PEI, পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি। ওরা এই নির্বাচনটাকে বলে ব্যর্থ নির্বাচন, ইংরেজিতে বলছে ফেইলড ইলেকশন। ঠিক এই টার্মটা ব্যবহার করছে। হ্যাঁ, যদিও আমরা বলি যে এটা আইনগতভাবে বৈধ ছিল, এরকম ছিল, এরকম ছিল, নানা রকম কথা বলি, বাট এরকম আমাদের প্রত্যেকটা নির্বাচন নিয়ে এই ইন্টারন্যাশনাল অনেক রকম রিসার্চ হয়েছে, নানা রকম কমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়? এটা সূত্রপাত হয় কিছুটা আসছে আলোচনায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে। একটা ইলেকশন কমিশনের স্বাধীনতা, কাগজে কলমে যাই থাকুক না কেন, বাস্তব স্বাধীনতা ডিপেন্ড করে আমরা কাদেরকে কমিশনার নিয়োগ দিচ্ছি, তারা কারা, তারা কোন রকম মানুষ। এবং বেশিরভাগ সরকারি এই আমাদের দেশে এই পর্যন্ত চেষ্টা করেছে তাদের প্রতি যারা লয়াল পিপল, যারা বিশ্বস্ত, যারা তাদের কথার বাইরে যাবে না, এরকম লোককে কমিশন নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম প্রথম থেকে শুরু হয়েছে এই কালচারটা, এবং এটা বন্ধ হয় নাই। এই কাজে এটা বন্ধ না হলে এই জিনিসটা হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা আলোচনায় আসছে সীমানা নির্ধারণ, এটাকে আমরা বলি জেরিমেন্ডারিং। জেরিমেন্ডারিং এটা হচ্ছে যে ওই যে ব্যারিস্টার সাহেব একটা বলেছেন, আমাদের নেসার আমিন একটা বলেছেন, যে কোন একটা এলাকাকে ধরেন যে এরা কোন একটা দলে ভোট দেয়, তাদেরকে পারপাসিভলি অন্য একটা এলাকায় নিয়ে যাওয়া, অন্য একটা আসন নিয়ে যাওয়া, যাতে করে ভোটের ফলাফলের মধ্যে এক ধরনের তারতম্য প্রভাব পড়ে।